নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। দাঁড়িয়ে আছি এখন তিতওয়াল, পাকিস্তান বর্ডার, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। আর দেখো, লাস্ট পয়েন্ট যেখানে অব্দি সিভিলিয়ান অ্যালাউড হচ্ছে মা শারদার মন্দির। এটা মেনটেইনড বাই ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইনোগ্রেটেড বাই শ্রী অমিত শাহজি। দেখাই তোমাদেরকে, দেখো ঘুরে, চলো দেখাই ওই দিকটা। আমার পেছনটা, এই পাহাড়টা পুরোটা হচ্ছে পাকিস্তান। দেখো ওখানে লেখা আছে একটা বোর্ডের মধ্যে পিওকে। এই পুরো পাহাড়টা জুড়ে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পাহাড় আর এটা হচ্ছে পাকিস্তানের পাহাড়। আর দেখাই তোমাদেরকে ওই চূড়ার টপটাতে, ওখানটাতে আছে আমাদের 7টা ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। আর গেটেও আছেন আমাদের ইন্ডিয়ান আর্মি প্লাস জেকে পুলিশ। কিন্তু মেন ইনফরমেশন যেটা তোমাদেরকে দেব সেটা হচ্ছে, যেভাবে চেয়েছিলাম স্বপ্নটা পূরণ করতে, ঠিক সেইভাবেই আমরা স্বপ্নটা পূরণ করছি। এই তিতওয়াল গ্রাম থেকেই হয়েছিল 90% সিন্দুর অপারেশন। যেগুলো হেভি আর্টিলারি শেলিং যেগুলো হয়েছিল সেগুলো পাহাড়ের পেছন থেকে হয়েছিল, এমএমজি। আর যেগুলো মিডিয়াম বা স্মল আর্টিলারি শেলিং যেগুলো হয়েছিল সেগুলো একদম এই গ্রামের থেকেই হয়েছিল। একদম এই ভাই যাদের গেস্ট হাউসে আমরা আছি, বিলাল গেস্ট হাউস, এই গেস্ট হাউসটা একদম মন্দিরের গায়ে। তো এই গেস্ট হাউস থেকে, ওদের থেকে আমরা ইনফরমেশন নিলাম। কাল রাত্রে আমরা অনেকক্ষণ অবধি ইন্ডিয়ান আর্মির সাথে কথা বলেছি। ওনারা সব বলছিলেন সিন্দুর অপারেশন কিভাবে হয়েছে। এখানে প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমি যে ব্লগ করছি, পাকিস্তান আমাকে দেখতে পাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে ব্লগ করছি, এতটা ক্লোজে আছি। আর আমাদের ইন্ডিয়ান আর্মিরও সার্ভিলেন্সে ওরা ধরা পড়ছে, ওরা ওখানে কি করছে। তো এরকম একটা জায়গা, যেটা শুধু টিভিতে শুনেছিলাম, দেখেছিলাম সিন্দুর অপারেশন হচ্ছে, সেই সিন্দুর অপারেশনের জায়গাতে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে। মানে আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স। তোমরা এখানে না এলে এই এক্সপিরিয়েন্স ফিল করতে পারবে না। আমি যেভাবেই বোঝাই, এই এক্সপিরিয়েন্স ফিল করার নয়। এইভাবে পাকিস্তানকে এত ক্লোজ দেখা, ওই দেখো পাকিস্তানের বাস চলে যাচ্ছে, ওইখানটাতে লেখা ওদের গ্রেটনেস ফর আল্লাহ, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। গাড়ি যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে, আর অসাম বিউটিফুল একটা নেচার। কালকে, আজকে সকালে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল আর্লি মর্নিং, কিন্তু কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তাই আমরা ক্যাম্পে জিজ্ঞেস করলাম, বললো একটু 8:30 9টার মধ্যে আর্মি, যদি স্নোফল উপর দিকে হয়ে থাকে, সারদা টপটা ছিল আমাদের, না সারদা টপ না, টপটার নাম ছিল সাধনা টপ, রাইট, সাধনা টপের ওখানে যদি স্নোফল হয়েও থাকে 1:30টার মধ্যে রোড ক্লিয়ার হয়ে যাবে, তারপর বেরোতে। তো আমরা একটু লেটেই বেরোচ্ছি, কারণ আজকে খুব দূরে আর যাবো না, ভাবছি আমরা আজকেও দিনটাও শ্রীনগরেই স্টে দিয়ে দেবো। তো চলো এখন যাবো এখানে রিভার সাইডটা, যেটা এই পার ওই পার বর্ডারের একদম মিডল দিয়ে যাচ্ছে, নোম্যান্স ল্যান্ডের ওইখানটাতে। চলো ওইখানটা তোমাদেরকে আগে ঘুরিয়ে আনি, মন্দিরে আমরা পুজো দিই, তারপর আস্তে আস্তে বেরোবো শ্রীনগরের দিকে। কাল থেকে অপেক্ষা করেছিলাম কখন সকাল হবে আর আমরা এসে মা শারদার মন্দিরে পুজো দেব। অবশেষে সেই সময় এসে গেছে। সকাল সকাল একেবারে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আগে মন্দিরটা ঘুরে দেখাবো তোমাদের, তারপর পুজো দেব। এরপর বলবো এই জায়গার পুরো ইতিহাস আর গুরুত্ব। তাই সঙ্গে থাকো আর পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মন্দিরটি মেনটেইনড বাই ইন্ডিয়ান আর্মি। আর এই যে পুরোহিত মশাই আছেন, ইনি উত্তরাখণ্ডের, এনাকেও আর্মি থেকেই অ্যাপয়েন্ট করা হয়েছে। এসো আগে মায়ের দর্শন করাই। কি সুন্দর ছোট্ট একটা মন্দির, খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো জায়গাটা। আর চারপাশের প্রাকৃতিক পরিবেশটা যেন এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। দুটো পাহাড়ের মাঝখানে শান্তভাবে দাঁড়িয়ে আছে ছোট্ট এই মন্দিরটা। চারিদিকে নীরবতা আর পাহাড়ের সৌন্দর্যের মধ্যে জায়গাটা সত্যি অপূর্ব লাগছে। মন্দিরটির পেছনে একটি গুরুদুয়ারাও আছে, সেটিও ইন্ডিয়ান আর্মি মেনটেন করে। একটু পরে তোমাদেরকে নিয়ে যাব সেই গুরুদুয়ারাটাও ঘুরিয়ে দেখাতে। The main
शारदा मंदिर यहाँ से 83 किलोमीटर दूर पीओके में है। अच्छा वहाँ के लास्ट केयर टेकर थे 1948 में। अच्छा ये स्वामी लाल जी हैं, स्वामी नंदलाल जी के गुरु। अच्छा ये कश्मीरी संत थे, संत ये सिंगेरी मल के संत। ये सब कश्मीरी संत हमारे हिंदू भी थे ना? हाँ जी, मतलब हिंदू पंडित जो थे वो अच्छा जो अच्छा सन्यासी होते हैं हाँ। वही थे। अच्छा तो ये स्वामी नंदलाल जी हो गए, ये इनके गुरु थे, वो शिष्य थे। अच्छा ये 4 उनके शिष्य शिष्य बता देना। ये अभी इनमें से 2 प्रेजेंट है, विदु सेकराबाद और फसल रेड्डी जी तो हाँ 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 ये तो हमको पता है और ये लास्ट वाला क्या नाम बोले? विदु सेकराबाद। ये है ये कहाँ पे है? ये सिंगेरी में रहते हैं, सिंगेरी में? दोनों सिंगेरी में रहते हैं। और 4 का तो हो गया जब माता की मूर्ति जब यहाँ आई थी सिंगेरी मठ से, हाँ तो माता के साथ ही ये मूर्तियाँ आई थी छोटी छोटी। ये वो तो नेपाल शीला से है। शीला शीला आए थे सुदर्शन शालिग्राम। शालिग्राम। जी, ये भी सिंगेरी से आया है। हाँ माता की जो माता का जो मुख है वो दक्षिण दिशा की ओर है। जो शंकराचार्य जी थे उन्होंने कहा कि आप इस मूर्ति को दक्षिण की ओर साउथ की तरफ और यहाँ से सारी ऊर्जा सबको दो माता ये की। माता शारदा मंदिर जो मेन स्थापित है मतलब हम लोग पुराण के हिसाब से वो पाकिस्तान में चला गया पीओके में चला गया वो एक्चुअली जब 48 में जब युद्ध हुआ था हाँ। मंदिरें तोड़ दी गई थी उस टाइम पे। तो यहाँ पे भी मंदिर था, एक गुरुद्वारा यात्रा निवास हुआ करता था। अच्छा अच्छा ज्यादा बड़ा था, छोटा भी था। तो ये जगह पहले से मंदिर की ही थी। अच्छा तो 48 के बाद ये मंदिर तोड़ने के बाद 75 साल बाद फिर पुनः बनाया गया। अच्छा तब बेंगलोर से मूर्ति आई थी सिंगेरी से, शारदा माता की। जो मेन मूर्ति थी वो अभी भी है, उधर ही है। तो वहाँ से ये वाली मूर्ति आई और इसको यहाँ स्थापित किया गया। तो पीओके में हमारा पूजा वूजा होता পিওকে ভাগাভাগি হওয়ার সময় মেন সারদা মন্দিরটি পিওকের ভাগে চলে গেছে। এই যে ফটোটা দেখাচ্ছি এটা পিওকের মন্দিরটার অবস্থা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তখন মা সারদার শিলা আর মূর্তি নিয়ে ইন্ডিয়াতে এসে এই লাস্ট ভিলেজে এটিকে প্রতিষ্ঠিত করা হয়। মা সারদা পীঠ একসময় কাশ্মীরের অন্যতম প্রাচীন ও বিখ্যাত শিক্ষা কেন্দ্র এবং হিন্দু তীর্থস্থান ছিল। বিশ্বাস করা হয় এই মন্দিরটি দেবী সরস্বতী বা মা শারদার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীনকালে এই জায়গাটি শুধু ধর্মীয় দিক থেকেই নয়, জ্ঞান চর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বহু পণ্ডিত ও শিক্ষার্থী এখানে আসতেন শিক্ষা লাভ করতে। ইতিহাসবিদদের মতে কাশ্মীর শৈব দর্শন ও সাংস্কৃতিক শিক্ষার অন্যতম কেন্দ্র ছিল এই সারদা পীঠ। কথিত আছে আদি শঙ্করাচার্যজিও এখানে এসেছিলেন এবং সর্বজ্ঞ পীঠ লাভ করেছিলেন। সেই সময় এই মন্দিরকে জ্ঞান ও বিদ্যার প্রতীক হিসেবে দেখা হতো। লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াতে দাঁড়িয়ে মা শারদার পুজো দিলাম। মনটা আজকে অজান্তেই ভীষণ খুশি। সঙ্গে আবার পুরোহিত মশাই আমাকে একটি মায়ের চুনরি দিলেন। এলাম একবার গুরুদুয়ারাতেও মাথা ঠেকাতে। সত্যি কত সুন্দর একটা মিলন আমরা এখানে দেখতে পাচ্ছি। একজন উত্তরাখণ্ডের ব্রাহ্মণ মা শারদা পীঠ পুজো দিচ্ছেন, পাশাপাশি আবার গুরুদুয়ারাও দেখাশোনা করছেন আর থাকছেন বিলাল গেস্ট হাউসে। ধর্ম, ভাষা, সংস্কৃতি আলাদা হলেও এই মিলেমিশে থাকার মধ্যেই তো ভারতের আসল সৌন্দর্য আর ঐক্য লুকিয়ে আছে। চলো পুজো দিয়ে চলে এসছি আর সঙ্গে সঙ্গে আমাদের গরম গরম ব্রেকফাস্টও রেডি। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদেরকে নিয়ে যাব আরও কাছ থেকে পিওকে বর্ডার দেখাতে। নিয়ে যাব তোমাদের শিমারি ভিলেজে। চলো বেরিয়ে পড়েছি এবার লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া শিমেরি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে পুরোটাই জুড়ে রয়েছে পাকিস্তানের দিক। কালকে ছাদ থেকে যে তোমাদের পাহাড়টা দেখাচ্ছিলাম
আজ আমরা সেই পাহাড়টার আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এই গ্রাম থেকে আরও স্পষ্টভাবে দেখা যাবে পিওকে বর্ডারের দৃশ্য, ওপারের পাহাড়, ঘরবাড়ি আর সীমান্ত এলাকার সেই অন্যরকম পরিবেশ। কি অপূর্ব সুন্দর জায়গাটা! দুটো পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট খেলার মাঠ, আর সেখানে বাচ্চারা খেলছে। একদিকে ইন্ডিয়া, একদিকে পাকিস্তান। কি অপূর্ব সুন্দর দৃশ্যটা, তাই জন্য ফ্রেমবন্দি করে নিল। তিতওয়াল গ্রাম পেরিয়ে এবার আমরা এগিয়ে চলেছি একেবারে সিমেরি গ্রামের দিকে। আর রাস্তাটার অবস্থা দেখো, প্রায় পুরোই ভাঙাচোরা। কোথাও সরু গলির মতো রাস্তা, আবার কোথাও জায়গায় জায়গায় স্লাইড হয়ে রাস্তা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে কিষানগঙ্গা নদী, আর রাস্তার সাইডে একটুও অতিরিক্ত জায়গা নেই। সত্যি বলতে বুঝতেই পারছি না সুজয় কিভাবে এত শান্তভাবে এই রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছে। সামনে আরও কি ধরনের রাস্তা অপেক্ষা করছে সেটাও জানা নেই, তবুও অ্যাডভেঞ্চারের টানেই এগিয়ে চলেছি। কি ভীষণ সুন্দর এই জায়গাটা! নিচ দিয়ে শান্তভাবে বয়ে যাচ্ছে নদীটা, আর পাশের পাহাড়ে পাকিস্তানের রাস্তাগুলো একেবারে স্পষ্টভাবে চোখে পড়ছে। চারপাশের এই দৃশ্যটা এতটাই সুন্দর যে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। পাহাড়, নদী আর সীমান্তের এই অন্যরকম পরিবেশ সব মিলিয়ে জায়গাটা যেন একেবারে ছবির মতো লাগছে। পেরিয়ে আমাদের যে ভাইটি বিলাল তাকে নিয়ে এখানে এসেছি, এখন দাঁড়িয়ে আছি এলওসির উপর। আমরা এখন প্রেজেন্টলি দাঁড়িয়ে আছি এলওসিতে। এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট গ্রাম শিমেলি। এই পুরোটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট গ্রাম। এরপরে পুরোটাই পাকিস্তান শুরু হয়ে যাচ্ছে, কোনো সিভিলিয়ান্স বা আর্মি কিছুই অ্যালাউড নেই। ওই পাহাড়টার উপরটাতে হচ্ছে আমাদের লাস্ট ইন্ডিয়ান আর্মির চেকপোস্ট। ওইখানটা আছে আমাদের বেস ক্যাম্প একটা। আর এখানে এবার নিচে দেখো, এটা হচ্ছে কিষানগঙ্গা রিভার। এটা গুরেজ থেকে আসছে, কালা পাহাড়ি, একদম পাকিস্তানের পিওকে থেকে আসছে এই রিভারটা। এটা হচ্ছে কিষানগঙ্গা রিভার। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং দেখার জন্য যেটা এসছি, লাস্ট ভিলেজ অফ পাকিস্তান। লাস্ট ভিলেজ অফ পাকিস্তান। এখানে কোনো রকম কোনো ফেন্সিং নেই, বর্ডার নেই, কিচ্ছু নেই, ওপেন এরিয়া। কিন্তু শুধু মানে ল্যান্ড ওয়াইজ বা রিভার ওয়াইজ আমরা এখানে ডিভাইডেড। এলওসিতে দাঁড়িয়ে আছি। সুজয় গাড়ি নিয়ে আমাদেরকে নিয়ে চলে এসছে একদম পাকিস্তান বর্ডার। দাঁড়িয়ে আছি এলওসিতে। দেখো, এটা হচ্ছে কিষানগঙ্গা রিভার, গুরেজ থেকে পাকিস্তান হয়ে এটা আসছে। পাকিস্তানের লাস্ট গ্রাম, ইন্ডিয়ার লাস্ট গ্রাম। মাঝখানে একটা রিভার দুটো কান্ট্রিকে ডিভাইড করে দিয়েছে। পালু দেখো, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি নিয়ে প্রায় 3.5-4 হাজার কিলোমিটার কভার করে আমরা দাঁড়িয়ে আছি এখন এলওসিতে। দারুণ! তোমরা না এলে এই এক্সপিরিয়েন্স ফিল করতে পারবে না। এগুলো ভাষায় বলার এক্সপিরিয়েন্স নয়। আরও অনেক কিছু ক্যামেরা বন্দি করেছিলাম এই শেষ গ্রামে এসে, কিন্তু দেশের নিরাপত্তা আর ইন্ডিয়ান আর্মির সুরক্ষার কথা ভেবেই সেগুলোকে আর শেয়ার করলাম না। কিছু স্মৃতি নিজের কাছেই যত্ন করে রেখে দেওয়াই ভালো। তো চলো, অনেকক্ষণ কাটালাম এখানে, এবার আস্তে আস্তে ফিরে যাওয়া যাক। এখনো আরও অনেক কিছু দেখা বাকি। আর রাস্তাটার অবস্থা দেখো, এমন কঠিন পাহাড়ি রাস্তার উপর দিয়েই সুজয় দারুণভাবে গাড়ি চালিয়ে আমাদের এগিয়ে নিয়ে চলেছে। এই জায়গাটা থেকে পিওকে আরও ক্লোজলি দেখা যাচ্ছে। দেখো,
কত কাছাকাছি চলে এসেছি। এই ঘরবাড়িগুলোই কালকে ছাদ থেকে জুম করে দেখছিলাম। আগের ব্লগে দেখিয়েছি তোমাদেরকে এই মসজিদটাও। আর দেখো আজকে একেবারে সামনে নিজের চোখেই দেখছি। অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ভিউটা একদম ক্লিয়ার আসছে। আছি এখন একদম কিষানগঙ্গা রিভারের ধারে। আর এই যে ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানের ব্রিজ। 2014 পর্যন্ত এই ব্রিজ ওপেন ছিল। এখানে ডকুমেন্টস করিয়ে ইন্ডিয়ার লোক পাকিস্তান যেত, পাকিস্তানের লোক ইন্ডিয়া আসতো। 2014 পর থেকে এই ব্রিজটা বন্ধ আছে। আর শুধু এখানকার ভিউটা দেখাই, দেখো এই হয়ে গেল পাকিস্তান, এই পাহাড় আর এই ইন্ডিয়া। দেখো এখানে কি লেখা আছে, ওয়েলকাম ফর হোলি বাথ অ্যাট কৃষানগঙ্গা ঘাট এলওসি টিতওয়াল কারনা অন স্যাটারডে 24 ফেব্রুয়ারি। ও মাঘ পূর্ণিমা হয়েছিল এখানে 75 বছর পর। মাঘ পূর্ণিমার হোলি বাথ হয়েছিল এখানে কৃষানগঙ্গা রিভারে। ওয়াও, সত্যি এগুলো একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই দেখো পাকিস্তান আর পিওকের ফ্ল্যাগ একসঙ্গে। এই যে কত ক্লোজ আছি আমরা। একদম টপ। এক সময় এই পথ দিয়েই মানুষ ইন্ডিয়া থেকে পাকিস্তান আর পাকিস্তান থেকে ইন্ডিয়া যাতায়াত করত। 2014 সালের আগে সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে, সম্ভবত বৃহস্পতিবার, সবাই নিজেদের পারমিট জমা দিত। তারপর নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি নিয়ে এই ব্রিজ পার হয়ে দুই দিকের মানুষ একে অপরের কাছাকাছি যেত। কিন্তু 2014 সালের পর নিরাপত্তার কারণে এই রুটটি বন্ধ করে দেওয়া হয়। এখন তিতওয়ালের দিক থেকে পিওকে যাওয়ার আর কোনো খোলা রাস্তা নেই। তাই আজ এই জায়গাটা অনেকটা স্মৃতির মতো দাঁড়িয়ে আছে। মানুষের সেই যাতায়াতের ইতিহাসকে মনে করিয়ে দিতে এখানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটা ছোট্ট মেমোরিয়ালও তৈরি করা হয়েছে। চলো একবার তোমাদের পুরো মেমোরিয়ালটাও ঘুরে দেখাই। এই যে ঘরগুলো করা আছে, এখানেই সমস্ত চেকিং আর পারমিট জমা দেওয়ার কাজ হতো। তারপর এখান থেকে পারমিশন নিয়েই মানুষ ব্রিজ পার হয়ে এপার ওপার যাতায়াত করত। আজ দাঁড়িয়ে ভাবতে অবাক লাগে এই শান্ত জায়গাটার সঙ্গে কত ইতিহাস জড়িয়ে আছে। আর পাশের জায়গাটা এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে বড় বড় করে লেখা আছে আজমতে হিন্দ। নামটার মধ্যেই যেন দেশপ্রেম আর সীমান্ত এলাকার আবেগটা অনুভব করা যায়। আমাদেরকে যে ভাইটা ঘুরে দেখাচ্ছে বিলাল, ওর কাছ থেকেই একটা খুব সুন্দর গল্প শুনলাম। 2014 সালের আগে যেদিন ইন্ডিয়া পাকিস্তানের পারাপারের গেট খোলা হতো, সেদিন নাকি এখানে একেবারে জনগণের মেলা বসে যেত। ওদের স্কুলেও সেদিন ছুটি দিয়ে দেওয়া হতো। ছোট ছোট বাচ্চারা দৌড়ে চলে আসতো এই জায়গায় শুধু মানুষের সেই ভিড় আর যাতায়াত দেখার জন্য। চারপাশে এত মানুষের আনাগোনা থাকতো যে পুরো এলাকাটা একেবারে জমজমাট হয়ে উঠত। সত্যি বলতে গল্পটা শুনে যেন পুরো দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠেছিল। মানুষের হাসি, কোলাহল আর দুই দিকের মানুষের মিলনের সেই মুহূর্তগুলো খুব অদ্ভুত একটা অনুভূতি। ক্যামেরায় জুম করে যখন ওপারের ঘর বাড়িগুলো দেখছিলাম, তখন দেখলাম ওদের ঘরের ছাদে ওদের
পিওকে বা পাকিস্তানের ফ্ল্যাগ লাগানো আছে। আর এদিকে আমার তেরাঙ্গা 104 ফুট উঁচুতে মাথা উঁচু করে উড়ছে। সত্যি এই মুহূর্তটা দেখার অনুভূতিটা একেবারে অন্যরকম। বুকের ভেতর একটা আলাদা গর্ব কাজ করছিল। পাহাড়, সীমান্ত আর তেরাঙ্গার এই দৃশ্য যেন আরও একবার মনে করিয়ে দিল দেশের প্রতি ভালোবাসার অনুভূতিটা কতটা গভীর হতে পারে। জয় হিন্দ। কাশ্মীর ভারত কা তাজ হ্যায়। দেখো পুরো পাহাড় চিড়ে লেখা আছে কাশ্মীর ভারত কা তাজ হ্যায়। সত্যি কাশ্মীর আমাদের তাজ। এই কাশ্মীরকে নষ্ট করতে আমরা দেব না, যে যতই যাই করে নিক। কাশ্মীর তো হামারা হি হ্যায়। কালকে ছাদ থেকে জুম করে তোমাদেরকে এই লেখাটা দেখাচ্ছিলাম, গ্রেটনেস ফর আল্লাহ। আর আজকে একেবারে খালি চোখে দেখা যাচ্ছে এই জায়গাটা, কতটা কাছে চলে এসেছি। আর দেখো ওই পাড়ের লোকজন, ওরাও আমাদেরকে ক্যামেরায় এইভাবে জুম করে টেনে দেখছে। অনেকে আবার ওখান থেকে হাতও নাড়াচ্ছে, আমরাও এদিক থেকে হাত নাড়াচ্ছি। এবার এসে পৌঁছেছি সেই শেষ জায়গাটাতে যেখানে যুগে যুগে আমাদের আর্মিদের লড়াই আর সাহসিকতার ইতিহাস লেখা রয়েছে। এই পাহাড়, এই সীমান্ত আর এই স্মৃতিগুলো সত্যিই মনে করিয়ে দেয় কত ত্যাগ আর সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গাগুলো সুরক্ষিত রয়েছে। চলো এগুলোকে এক নজরে ঘুরে দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি আবার ফিরবো কাশ্মীরের নতুন নতুন অজানা জায়গা আর নতুন সিরিজ নিয়ে। সবাই আমার সঙ্গে থেকো, ভালো থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো। টাটা।